আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমি করব কইরা ভাজি। তার জন্য প্রথমে দিয়ে দিলাম তেল। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হচ্ছে রসুন, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। এগুলো একটু লাল করে নিব আমি। এগুলো একটু আমি লাল করে নিব। তেল আলু এই ফাঁকে আমি দিয়ে দিয়েছি দুটা মাছের পেটি। এখানে মাছের পেটি উল্টে দিই। পরে আমি এক হাতে বলটা ধরি তো, এই জন্য হাঁড়িটা সরে গেছে। পেটে দুটো উল্টা দিচ্ছি। পেঁয়াজটা আমার লাল হয়ে আসছে। এখন আমি কইটাগুলো দিয়ে দিব ভাজি হাড়ের মধ্যে দিয়ে আমি সামান্য পরিমাণ নেড়ে ছেড়ে দিব। এটা আমি ঢেকে দিব। এটা থেকে পানি বেরোবে, ওই পানিটা দিয়ে ভাজিটা আমার হয়ে যাবে। দেখে দিলাম। আর এদিকে আমার মাছটা হয়ে আসতে আর বেশিক্ষণ লাগবে না। এখানে আমি একটা মুরগি কাটা নিয়েছি, মুরগিটা ধুয়ে ঠিক করছি। এটাও রান্না করব। এখানে হচ্ছে মাছ, এটা হচ্ছে পরুল ভাটা মাছ, এটাও রান্না করব। এগুলো দুইটাই আমি রেডি করে রাখছি। এর আগে আমার মাছটাও হয়ে আসতে আর বেশিক্ষণ লাগবে না। এটা দিচ্ছি। এখানে কিছুটা পেটি আমার ননদের ছেলের জন্য, ও পেটির মধ্যে একটু কাটা কম হয়, এই জন্য ওকে পেটিটাই দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে রুই মাছের পেটি। আর এখানে আছে কইটা ভাজিটা, দেখছেন পানি দিই নাই, এরপরে এখান থেকে অনেকটা পানি উঠে গেছে। আর একটু হবে ভাজিটা। আমার কইটা ভাজিটা হতে হতে এইভাবে আমি কয়েকটা ফ্রোজেন পরোটা ভেজে নিই। যে আমি ফ্রোজেন পরোটাগুলো অনেক সুন্দর হচ্ছে, এগুলো মশলা নিচ্ছি। এর ফাঁকে আমি তেল বসা দিচ্ছি পরোটা দিয়ে খাওয়ার জন্য। দুটো চপ করে নেব। তেলটা আমার গরম হোক, তারপর আমি চপগুলো এখানে ছেড়ে দিব। আমি চপটা তুলে দিয়েছিলাম, এই মুহূর্তে কারেন্টটা চলে গেছিলো। এখন কারেন্টটা আসছে, সবগুলো আমি উল্টা দিই। সব দিয়ে ফ্রোজেন পরোটাগুলো খেতে খুবই মজা, দারুণ। যে আমার চপটা ভাজা হয়ে গেছে। কথা বলতে বলতে আসলে অনেক সময় কথা ভুল হয়ে যায়। যদি কথা ভুল হয়ে যায়, এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
কারণ অনেক সময় কথা বলতে বলতে কথা বলা ভুল হয়ে যায়। ঠিক আছে, সবার ক্ষেত্রে ভুল হয়, মানুষ মাত্রই ভুল করে। আর এখানে আমার কয়টা ভাজিটা হয়ে গেছে, কয়টা ভাজিটা এখানে আমি বেড়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কয়টা ভাজিটা। আমি একটু চেখে দেখছি, মাশাআল্লাহ খুব ভালোই লাগছে ভাজিটা। একদম ঝরঝরা হয়েছে, ভেঙে যায় নাই। ভাজি বেশি ভেঙে গেলে না খেতে ভালো লাগে না। কম আছে আমি এটা করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমাকে। ঢেকে দিচ্ছি, এটা ঢেকে রাখলে অনেকক্ষণ গরম থাকবে। নাস্তাটা আমি হট করে রেখে দিচ্ছি, এগুলো অনেকক্ষণ গরম থাকবে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।